কৃষকের নিয়ে বাংলাদেশের সরকার এত মাথা নাড়ে কেন? সেই জন্য আমি বলতে চাই অতি শীঘ্রই এলসি বয়কট করে কৃষককে মূল্যায়ন করে এই মূল্যায়ন যেন আমরা দেখতে পাই, বা কৃষক বাংলাদেশের জন্য সোনার বাংলায় থাকে। আমার স্লিপ দেখা দেবো, কোনো বন্ডা মিথ্যা কথা আমি বলি না। বাংলাদেশের পক্ষ থেকে এই এলসিপির জন্য অতি সংকটে বয়কট করা হয়। আসসালামু আলাইকুম। এই গেল 15 তারিখ আগের যে আইপি মানে এলসি যে বাজেটটা ছিল সেটা তো আনা শেষ। তো গেল 15 তারিখই এই যে আপনার সোমবারে যে আইপিটাতে আবার খুলে দিল, আবার বাজেট করলো। সরকার কোন জ্ঞানে করলো? সরকার একটা জিনিস কি তার মাথায় চিন্তা আসলো না? আর সে চিন্তাই করবে কি? সে তো ছিল দৌড়ের পার, ছিল। যাই হোক, কত দূর যাব না, কারণ রাজনীতির বিষয়ে আমি কথা বলবো না। আমি কৃষক মানুষ, আমি কৃষকের কথাই আমি ভালো পছন্দ করি। তো 15 তারিখ যে এলসিটাতে আবার বাজেট করলো, আইপি যে খুলে দিল, কোন জ্ঞানে খুললো? গেলবার এক মন মোর কাটা বিক্রি হয়েছে 800 টাকা 900 টাকা। এবার বাজারটা ভালো, ঠিক আছে, এবার বাজারটা ভালো, কিন্তু এবার সার ওষুধের যে দাম বাড়ছে, এই দিকতে তো খেয়াল করা উচিত ছিল যে কৃষকের সার, কীটনাশক, মানে চাষ ইত্যাদি ইত্যাদি যাবতীয় যে কৃষক যে জিনিস কিনুক সব কিছুরই দাম বেশি। তো সারা বছর 1500, 1600 আর 1700, 1800 টাকা পেঁয়াজের বাজার। এখন একটু পেঁয়াজের বাজার বেশি। আর সরকার যে এলসি আমদানি করলো, একটু কি কৃষকের দিক খেয়াল করছে? করে নাই। আর কৃষকের দিক কথা বলার মতো কোনো লোক নাই। আমরা বিশেষ করে আমরা কৃষক যারা আছি, এরা হলো নির্যাতিত, মানে এরা সবার কাছে নির্যাতিত। কৃষকের কোনো মূল্যই কারো কাছে নাই। আপনারা যে কথা বলি, এই যে বর্তমান যে মোর কাটাটা উঠতেছে, পেঁয়াজের দাম একটু বেশি, এটাও মানে যে দাম বেশি, কিন্তু ভাই কয় দিনের জন্য বেশি? আর এই টাকাটা তো বাইরে যাইতে না। এই যে সরকার যে আপনার আইপিটা খুলে দিছে, এই টাকাটা তো বাংলাদেশের টাকা বাইরে যাইতেছে। এইতে কোনো কি উপকার হইতেছে? আপনারা জ্ঞান দিয়ে একটা কথা বলবেন। আপনাদের কাছে, আপনারা সাধারণ জনগণ যারা আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, এই যে ইন্ডিয়া থেকে যে এলসিগুলো আসতেছে, এতে আমাদের কি উপকার হইতেছে? কথাটা আমার জবাব দিয়ে যাবেন। যারা আমার ভিডিওতে যারা কমেন্ট করেন, তারা আমার এই পোস্টের উত্তরটা দিয়ে যাবেন। ইন্ডিয়া থেকে যে এলসিটা আসতেছে, এতে আমাদের দেশের কি উপকার হইতেছে? আমাদের দেশের অর্থনীতি কি ডাউন হইতেছে? আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু আমি মনে করি, আমাদের অর্থনীতি দুর্বল হইতেছে। এই টাকাটা যদি আমাদের দেশে থাকতো, আমাদের দেশের উন্নতি হইতো, আমাদের কৃষকের উন্নতি হইতো, সাধারণ জনগণেরও উপকার হইতো। আর এই টাকাটা যে বাইরে যাইতেছে, পাইতেছে কারা? ইন্ডিয়ার কৃষকরা পাইতেছে, ভারতের কৃষকরা পাইতেছে, ভারতের উন্নতি হইতেছে, ভারতের সরকারের উন্নতি হইতেছে, আমাদের বাংলাদেশের কিচ্ছু হইতেছে না। তো এই মুহূর্তে পেঁয়াজ তো এই সময় এমনিতেই কম থাকে। আর মজুতকারীর ঘরে কি পেঁয়াজ থাকে এই সময়? মজুতকারীর ঘরে পেঁয়াজ থাকে কোন সময়? যখন সিজনে তারা কেনে, বাজার একটু উঠলে পারে পেঁয়াজটা বিক্রি করে দেয়। সাধারণত বেশিরভাগ এই সময় কৃষকের ঘরেই পেঁয়াজ থাকে। ওই 2-4 মন, 5 মন, 10 মন, 20 মন করে পেঁয়াজ এক একজনের কাছে থাকে। শতকরা হয়তো 10-15 জন লোকের পেঁয়াজ থাকে। তো এই সময় সে একটু দাম হবেই এই সময়। তারপরে তবে কয়দিন, 15 থেকে 20 দিন এই বাজারটা আপ ডাউন করে। তো সর্বোচ্চ পেঁয়াজের বাজার আর নয় 10 দিন বেশি থাকবে। যখন এই মোর কাটাটা উঠে যাবে, আমাদের ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, তারপরে আপনার পাবনা, এই বিভিন্ন এলাকায় তো প্রচুর পরিমাণ মোর কাটা হয়, প্রচুর পরিমাণ মোর কাটা হয়। এই মোর কাটাগুলো উঠলে পারে এমনিতেই পেঁয়াজের দাম কমে যাবে। দেখা যাবে ওই সময় কী হবে, 45, 50, 40 এর মধ্যে বাজার থাকবে। তো
এটা নির্যাতন করতেছে না সরকার, আমার কৃষকের উপর নির্যাতন করতেছে না? এই পেঁয়াজটা কেন আনলো? এই কেন কথাটা বলার কোনো লোক নেই, কোনো লোকই নাই। থাকলে পারে বলতো যে না রে, আমাদের দেশের কৃষক বাঁচুক, বাজারটা একটু বেশি হলে আমাদের দেশের কৃষক বাঁচুক, আমাদের দেশের উন্নতি হবে। আমার পকেটেতে যাবে, আপনার পকেটে, আপনার পকেটে, তার পকেটে, তার পকেটে, তার পকেটে, এটা সরকার বন্ধু, মানে টোটালি এই টাকাটা সবার কাছেই যাবে, টোটালি সবার কাছে যাবে। তো অনুরোধক্রমে আপনারা এলসিটা বন্ধ করেন, আইপিটা বন্ধ করে দেন, যাতে কৃষক বাইচে থাকে। আর কৃষক যদি না বাঁচে, তাহলে আপনারা যতই বড় বড় কথা বলতেছেন, আপনাদের পেট বাঁচবে না। যাই হোক, অত কোনো কথা বলবো না, কৃষকের উপর আপনারা নির্যাতন করবেন না। অনুরোধক্রমে আমার সরকারের কাছে দাবি, আর আমার কৃষক ভাইরা যাতে আমার এই ভিডিওটা সরকারের কাছে পৌঁছায়, আমার এই ভিডিওটা সরকারের কাছে পৌঁছায়, এই ব্যবস্থাটা আপনারা করে দেন, একটা করে শেয়ার করে দেন। আপনাদের অনুরোধ, যাতে আমাদের সরকার এলসিটা বন্ধ করে, আর বন্ধ করলে পারে আমরাও বাঁচবো, আপনারাও বাঁচবেন।